আপনি নির্বাচিত হলে আপনার এলাকার লোকজন প্রাধান্য বিস্তার করবে না সবাই সমান সুযোগ পাবে? আমি যদি নির্বাচিত হতে পারি, আমি কথা দিচ্ছি যে আমার এলাকার লোকজন কখনোই প্রাধান্য দেবে না। আমার কাছে সবাই সমান। পাকুন্দ উপজেলার 9টি ইউনিয়ন, 1টি পৌরসভার সকল মানুষ আমার কাছে সমান। আমার কাছে ছোট বড়, আমার ভাই থেকে শুরু করে দূরে যারা আছে আত্মার ভাই, সকলে আমার কাছে সমান। কেউ আসন্ন পাকুন্দে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আতর রহমান সোহাগ স্যার উপজেলা নির্বাচনের আগে ওনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন স্যার? আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। স্যারের কাছ থেকে আমরা জানতে চাই, স্যারের পরিচিতিটা যদি একটু তুলে ধরেন। আমার নাম আতর রহমান সোহাগ, বাড়ি বরাটিয়া, পাকুন্দে পৌরসভার 6 নং ওয়ার্ড। কর্মবাসায় আছি মটকলা হাজি জাফরি ডিগ্রি কলেজ, প্রদর্শক রসায়ন বিজ্ঞান। পাশাপাশি সাংবাদিকতায় আছি, পাকুন্দে উপজেলা প্রতিনিধি, আমাদের নতুন সময়। আরও কি অঙ্গ সংগঠনের সাথে যুক্ত আছেন? পাকুন্দিয়ার যত অরাজনৈতিক সংগঠন আছে সকল সংগঠনের সাথে আমি জড়িত আছি। যেমন পাকুন্দিয়ার বৃহৎ একটি অরাজনৈতিক সংগঠন অনার্স অ্যান্ড মাস্টার্স ছাত্র সংগঠনের আমি সাবেক সভাপতি ছিলাম, বর্তমান উপদেষ্টা দায়িত্ব পালন করছি। শিকড় কমিটির উপজেলা আহ্বায়ক দায়িত্ব পালন করছি। উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি। জাইডেন ফ্রেন্ডস ফোরামের সাধারণ সভার দায়িত্ব পালন করছি। সুজনের যুগ্ম সাধারণ সভার দায়িত্ব পালন করছি। এছাড়াও অনেক সামাজিক সংগঠনের জড়িত ছিলাম। তাছাড়াও বঙ্গরত্ন ব্লাড ডোনার ক্লাব ও মানবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছি। পাশাপাশি ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছি এবং উপদেষ্টার দায়িত্ব পালন করতেছি। উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, প্রচারণায় চালাচ্ছেন, শেষ পর্যন্ত থাকবেন কিনা? ইনশাল্লাহ, যেহেতু প্রচারণা চালাইছি, আল্লাহ যদি সহায় হয় এবং জনগণই আমার শক্তি, আমি শেষ পর্যন্ত থাকবো। জনগণের রায় আমার রায় মেনে নিব। কয়টি ইউনিয়ন নিয়ে পাকুন্দিয়া উপজেলা পরিষদ গঠিত? আপনারা জানেন যে পাকুন্দিয়া একটি পৌরসভা আছে, তাছাড়া 9টি ইউনিয়ন, একটি পৌরসভা মিলে 10টি ইউনিয়ন নিয়ে আমাদের পাকুন্দিয়া উপজেলা গঠিত। আপনার ইউনিয়ন কোনটি? আপনার ইউনিয়নে আপনার জনমত কেমন? আমি পৌরসভার বাসিন্দা, আমি পাকুন্দিয়া পৌরসভার 6 নং ওয়ার্ডের বাসিন্দা। ইনশাল্লাহ আমি জনপ্রিয়তা রয়েছে আমার, এবং আমাদের এলাকার মুরব্বী থেকে শুরু করে যুব সমাজ যারা আছে সকলেই এক বাক্যে আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এই নির্বাচনে আপনার অঙ্গীকার কি? এই নির্বাচনে আমার অঙ্গীকার থাকবে, যেহেতু আমি শিক্ষক মানুষ, আমি সেই শিক্ষক যে অন্যের সন্তানের সাফল্য দেখে আনন্দিত হই। আমি চেষ্টা করব পাকুন্দিয়াকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এবং ছোট বড় সকলে মিলেমিশে একটি পজিটিভ পাকুন্দিয়া গড়ে তোলার চেষ্টা করব। এই উপজেলায় বেকার সমস্যা খুবই গাঢ়, তা নিরসনে কি ব্যবস্থা নেওয়া যায়? বেকার সমস্যা শুধু পাকুন্দিয়া নয়, বেকার সমস্যা বাংলাদেশের একটি বড় সমস্যা। আসলে বেকার সমস্যার প্রধান কারণ আমি মনে করছি যে উদ্যোক্তা তৈরি করতে হবে। যদি আমরা উদ্যোক্তা তৈরি করি তাহলে বেকার সমস্যা অনেকটাই কমে যাবে। এছাড়া পাকুন্দিয়া যারা ধনাঢ্য ব্যক্তি আছে, শিল্প কারখানা দেওয়ার মতো মানুষ আছে, ওদের প্রতি আমার আহ্বান থাকবে বেকার সমস্যা নিরসনে যাতে ওরা কাজ করে এবং ইন্ডাস্ট্রিয়াল করে যাতে বেকার সমস্যা দূর করে। কৃষক নিয়ে আপনার ব্যক্তিগত কোনো ভাবনা আছে কিনা? ইনশাল্লাহ, কৃষক নিয়ে অবশ্যই ভাবনা আছে, কারণ আমি নিজেও একজন কৃষকের সন্তান। আমি দেখেছি যে কৃষকরা বীজের জন্য এবং বীজ যখন রোপণ করে তখন সারের জন্য যে কষ্টটা করে, আমি যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে কৃষকদের ন্যায্য মূল্যে বীজ দেওয়ার যে সরকারি যে বরাদ্দ আছে, ইনশাল্লাহ প্রকৃত কৃষকটাই পাবে। এবং কৃষকরা ফসল ফলনের ফলে যে মাঠ কর্মকর্তা আছে, যা উপশহরে কৃষি কর্মকর্তা যারা আছে, ওদেরকে নিয়ে আমি প্রত্যেকটি কৃষকের কাছে যাব এবং তদারকি করবো যাতে ওদের ফলনটা ভালো হয় এবং কৃষি নির্ভর যাতে আমাদের পাকুন্দিয়া হয়ে ওঠে, কৃষকদের স্বাচ্ছন্দ্যে কৃষিকাজ করতে পারে। আপনার চোখে আপনার স্বপ্নের পাকুন্দিয়া কেমন দেখতে চান? আমি চাই আমার স্বপ্নের পাকুন্দিয়া, যেমন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের পতাকা হচ্ছে লাল সবুজের পতাকা। আমি চাই আমাদের পাকুন্দিয়া সবুজের সমারোহে ঘিরে যাবে এবং পাকুন্দিয়ার রাস্তাঘাট হবে উন্নত, কাঁচা রাস্তা থাকবে, সবগুলো পাকা রাস্তা হবে, এটা আমি দেখতে চাই। এবং আমি যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি মাননীয় সংসদ সদস্যের প্রতি এই আহ্বান থাকবে যে পাকুন্দিয়া রাস্তাঘাটের প্রতি যাতে উনি গুরুত্ব দেয় এবং প্রত্যেকটি রাস্তার কিনারে যাতে সবুজ কমলে ভরে যায়। একের অধিক প্রার্থীর মধ্যে আপনার ভিন্নতা কিভাবে প্রকাশ করবেন? ভালো একটি প্রশ্ন করেছেন। আসলে দেখবেন যারা প্রার্থী হয়েছে কেউ না কোনো দলের, আমি কিন্তু কোনো দলের না, আমি দল মত নির্বিশেষে সকলের প্রার্থী। আমি জনগণের কাছে এটাই বোঝাতে চাচ্ছি, যেহেতু আমি শিক্ষক হিসেবে সেটা দিব, আর আমি যেহেতু সামাজিক সংগঠন থেকে মানুষের কল্যাণে কাজ করতে পেরেছি, ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হতে পারি মানুষের কল্যাণে কাজ করবো। যেহেতু আমি শিক্ষক, আমি একটা সুযোগ নিতে পারবো, দুটো সুযোগ নিতে পারবো না। জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ সরকারি যে প্রাপ্যটা আছে সেই প্রাপ্যটা আমি
পাকুন্দিয়া সুষম বন্টনের মাধ্যমে সকলের হাতে পৌঁছে দিব। নির্বাচনে পরিবেশ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? নির্বাচনের পরিবেশ নির্বাচনমুখী হতে হবে, জনগণ যাতে ভোট কেন্দ্রে যায় সেই পরিবেশ করতে হবে এবং দলমত নির্বিশেষে সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আমাদের মাননীয় সংসদ সদস্যের প্রতি আহ্বান থাকবে এবং উপজেলা নির্বাহী অফিসার যারা আছে দায়িত্বে রিটার্নিং অফিসার সকলের প্রতি আহ্বান থাকবে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, পরিবেশটা যাতে সুন্দর হয়, সুষ্ঠু হয়। শিক্ষকতা একটি মহান পেশা, জেনেও আপনি কেন নির্বাচনে অংশগ্রহণ করলেন? দারুণ প্রশ্ন করেছেন যে আসলে শিক্ষক হচ্ছে জাতিকরণের কারিগর। আমরা সমাজ গড়ি, সমাজ প্রচারের কাজ করি। শিক্ষক হিসেবে আমি এটুকু উপলব্ধি করেছি যে পাকুন্দে এ পর্যন্ত যারা বাইসে নিয়োজিত হয়েছে কে কিরকম কাজ করছে তার জনগণই ভালো জানে। আমি ইনশাল্লাহ শিক্ষকতা পেশা থাকবো। আর এটা আমি তো নেতা হতে আসি নাই, আমি জনগণের সেবা দিতে এসেছি, জনগণের কল্যাণে কাজ করার জন্য এসেছি। ইনশাল্লাহ শিক্ষক হিসেবে যেমন সেরাটা দিচ্ছি ছাত্রছাত্রীদের, বাইসে নির্বাচিত হতে পারবো ইনশাল্লাহ সেরাটা দিব জনগণকে। ভাইস চেয়ারম্যান হিসেবে আরও অন্য প্রার্থী থাকতে পারে, অন্য প্রার্থীর প্রতি আপনার কি আহ্বান থাকবে? যত প্রার্থী থাকুক না কেন আমার সবার প্রতি একটা আহ্বান থাকবে যে আসুন পাকুন্দেকে মিলেমিশে আমরা সুন্দর করে সাজাই, পাকুন্দেকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে পাকুন্দে মানুষ চলাফেরা করতে পারে, সকলের প্রতি আমার এই আহ্বানটা থাকবে। কোন কলেজ রাস্তাঘাট বখাটেদের হাত থেকে ইফটিজিং মুক্ত রাখা যাবে কিনা বা এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবেন কিনা? আপনি অবশ্যই জানেন যে কিছুদিন আগে বাংলাদেশ পুলিশ একটি ঘোষণা দিয়েছে, যদি কোনো স্কুল কলেজের আইনে নাই কোনো বকারা ছেলেরা থাকে তাহলে তাদেরকে আইনে আনা হবে। আর আমি যদি বাইস যদি হতে পারি তাহলে ইনশাল্লাহ এই যে ছাত্রছাত্রীরা যে পড়াশোনা বাদ দিয়ে যদি ফ্রি ফায়ার গেম খেলে, পাবজি খেলে বকাটি হয়ে যাচ্ছে, ওদেরকে ফ্রি ফায়ার থেকে মুক্ত করে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ওদেরকে পড়ালেখার প্রতি মনোযোগী করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনি নির্বাচিত হলে আপনার এলাকার লোকজন প্রাধান্য বিস্তার করবে না সবাই সমান সুযোগ পাবে? আমি যদি নির্বাচিত হতে পারি আমি কথা দিচ্ছি যে আমার এলাকার লোকজন কখনোই প্রাধান্য দেবে না। আমার কাছে সবাই সমান। পাকুন্দ উপজেলার 9টি ইউনিয়ন, 1টি পৌরসভার সকল মানুষ আমার কাছে সমান। আমার কাছে ছোট বড়, আমার ভাই থেকে শুরু করে দূরে যারা আছে আত্মার ভাই, সকলে আমার কাছে সমান। কেউ কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না, সকলেই সমান সুযোগ সুবিধা পাবে। উপজেলা নির্বাচনে আগেও অংশগ্রহণ করছেন কিনা? আমি এর আগে কখনো উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি নাই। আসলে নির্বাচনে অংশগ্রহণ করি নাই কারণ হচ্ছে আমি নির্বাচনের পরিবেশ দেখছি যে নির্বাচন যেভাবে যাচ্ছে যে আসলে মানুষের কল্যাণে কোনো কাজ হচ্ছে না। আমি মানুষের কল্যাণের জন্য এই প্রথমবার নির্বাচনে আসছি। যদি আমাকে আল্লাহ তাআলা রহমত করে এবং জনগণ যদি আমাকে ভোট দেয়, ইনশাল্লাহ আমি জনগণের কল্যাণে প্রথমবারই এসে ভালো কাজ করব, এইটা কথা দিচ্ছি আপনাদেরকে। পরিবারের সাপোর্ট কেমন পাচ্ছেন? ইনশাল্লাহ আমার পরিবার আমার সাপোর্ট আছে। বচন প্রতিদিনের মাধ্যমে আপনার উপজেলার দেশ বিদেশে থাকা জনগণের উদ্দেশ্যে শেষ কথা কি বলবেন? সম্মানিত পাকুন্দ উপজেলাবাসী, ভোটার ভাই ও বোনেরা, দূর প্রবাসে ভাই ও বোনেরা যারা আমাকে শুনছেন বচন প্রতিদিনের মাধ্যমে আমার কথা যারা শুনছেন, আমি সকলের প্রতি একটি আহ্বান থাকবে। আমি যেহেতু শিক্ষক, আমি ইনশাল্লাহ মানুষ গড়ার কারিগর, আমি সমাজকে পরিবর্তন করতে পারবো সে আশা আমি রাখি। যদি আপনারা আমাকে ভোট দেন, জয়যুক্ত করেন, আপনারাই দেখবেন যে বিগত যারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তাদের চেয়ে ভিন্ন মাত্রায় কিছু কাজ দেখতে পাবেন। যে পর্যন্ত বাংলাদেশ সরকারের যে বরাদ্দকৃত অর্থ তা আমি জনগণের হাতে সুষম বন্টনের মাধ্যমে তুলে দেব বচন প্রতিনিধির মাধ্যমে। এটাই আমার আপনাদের কাছে চাওয়া প্রত্যাশা যে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ যদি আমি জয়যুক্ত হতে পারি সকলকে ভালো রাখবেন। বাইরেও যারা আছেন, যারা পাকুন্দ উপজেলার বাহিরেও যারা শুনছেন বচন প্রতিনিধির মাধ্যমে, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার প্রতি রহম হয়, আমি যাতে উপজেলা পরিষদ নির্বাচনে জয়যুক্ত হয়ে জনগণের সবাই কাজ করতে পারি। শিক্ষক ও সংবাদকর্মী আতর রহমান সোহাগ, আপনাকে আমার বচন প্রতিদিনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, লাল গোলাপের শুভেচ্ছা জানাই। আপনি জনগণের কল্যাণার্থে আপনি নির্বাচনে এসেছেন। আমরা আশা করি যে সেই কথা এবং কাজে বাস্তবায়ন করবেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি আপনি বিজয়ের লক্ষ্যে এগিয়ে যান, সেই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আপনার সঙ্গে আবারও দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বচন প্রতিদিন আমাকে যে ফুল দিয়ে বরণ করেছে, আমি আমার পাকুন্দ উপজেলার সবাইকে এই ফুল দিয়ে আমি বরণ করে নিলাম। সুচিন্তিত মতামত পরামর্শ অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে জানাবেন।